তোমার হোয়াটসঅ্যাপে হয়তো 1000টার বেশি কন্ট্যাক্ট আছে, তোমার ইনস্টাগ্রামে হয়তো 1000-এর বেশি ফলোয়ার্স আছে, বা তোমার প্রাইভেট টিচারের ওখানে 100-এর বেশি বন্ধু আছে। তবুও যখন তুমি পড়তে যাও তখন নিজেকে একাকিত্ব মনে হয়। বেশ কিছুক্ষণ পড়ার পরে তুমি মনে করো নিজেকে একা। এটা কেন হয়? এর পিছনে সাইকোলজি কী আছে? তুমি বন্ধুদের সাথে ঘুরছো, কথা বলছো, খুব আনন্দ করছো, কিন্তু পড়ার টেবিলে পড়তে যাওয়ার সময় নিজেকে কেন একা মনে হয়? এর উত্তর আমি দেব, এবং আমি এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য একটা টেকনিক ইউজ করব। তাই তুমি যদি এই প্রবলেমে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আসলে এই প্রবলেমটা কোনো ডিপ্রেশন, এনজাইটি বা স্ট্রেস নয়। সাইকোলজিতে বলে এটা হলো পারফরমেন্স মাস্ক। আমরা দুটো এনার্জি বা দুটো ইমোশন ব্যবহার করি। যখন তুমি বন্ধুদের সাথে আছো তখন ভালো ভালো জিনিস কথা বলছো, ভালো ইমোশন শেয়ার করছো, আনন্দ, উৎসাহ, রেজাল্ট। কিন্তু যখন তুমি পড়তে চাইছো বা পড়ার জন্য প্রস্তুত হচ্ছ তখন তোমার মধ্যে কিছু নেগেটিভিটি, অর্থাৎ ভয়, গিল্ট, আবার পড়তে হবে, কষ্ট, অতীতের ব্যর্থতা, এগুলো তুমি ফিলিংস করছো। আর এই দুটো ইমোশনের জন্য তোমার পড়াশোনার সময় তুমি বোরিং ফিল করছো, একাকিত্ব মনে হচ্ছে, যেন মনে হচ্ছে তুমি পৃথিবীতে একা। তোমাকে এই একা যুদ্ধেতে কেউ নামিয়ে দিয়েছে, বাট বন্ধুদের সাথে থাকলে তোমার মনে হয় যে টাইম কখন চলে গেল, কারণ তুমি আনন্দের সঙ্গে ওই টাইমটা স্পেন্ড করেছো। এখন প্রশ্ন হচ্ছে এই প্রবলেম থেকে কী করে বেরিয়ে আসবে? একটা স্পেশাল টেকনিক দেবো। এই টেকনিকটা খুবই কার্যকরী, এবং এই টেকনিকটা তুমি কবে থেকে ফলো করছো সেটা আমাকে কমেন্টে লিখতে হবে। পড়ার টেবিলে একটা মূর্তি রাখতে হবে, যে কোনো মূর্তি, এবং সেই মূর্তিটাকে ভাবতে হবে এটা তোমার স্টাডি পার্টনার। যেরকম লাইফ পার্টনার থাকে ঠিক তেমন একটা স্টাডি পার্টনার, এবং সেই মূর্তিটা তোমাকে দেখছে, তুমি পড়ছো, এবং যখন তুমি পড়া হয়ে যাচ্ছে তখন সেই মূর্তির সাথে তুমি কনভারসেশন করছো। ঠিক আমার একটা মূর্তি আছে, যখন আমি কাজ করি তখন আমি ফিল করি যে আমার সামনে আছে, এবং কাজটা আগের থেকে বেশি বেনিফিট হয় বা রেজাল্ট ক্রিয়েট হয়। তুমি এটা কবে থেকে ফলো করছো, এবং এই প্রবলেমটা 10% সলভ হবে, কিন্তু এখনও 90% প্রবলেম থাকবে। কেন? কারণ এটা তোমার প্যাটার্নের সমস্যা, প্যাটার্নকে ব্রেক করতে হবে। একজন মেন্টর বা ট্রেনার এই প্রবলেমটা সলভ করতে পারে। যদি তোমার এরম প্রবলেম হয় যে তুমি পড়তে পড়তে বোরিং ফিল করছো, একাকিত্ব ফিল করছো, ভয় লাগছে ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে, তাহলে এই প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ করতে হবে। আদারওয়াইজ তুমি কখনো টপার হয়ে উঠতে পারবে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমার সাথে একটা কনসাল্ট করতে পারো। আমি যেখানে বসে তোমার প্রবলেমটা শুনবো, সায়েন্টিফিকভাবে তোমার সলিউশন করব। যদি আমার সাথে অন টু অন কোচিং কল নিতে চাও এবং তুমি তোমার প্রবলেমটা সলভ করতে চাও, তাহলে কমেন্টে লিখতে হবে। হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন, নতুন একটা ভিডিওতে। টাটা।